আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দুইটি ভাগে বিভক্ত। ফার্স্ট ইমপ্রেশন, রিভিউ এবং বেশ কিছুদিন ব্যবহার করার পর ফিডব্যাক। আজকে আমরা যে রিলটি নিয়ে কথা বলবো, টিকা ব্র্যান্ডের ক্যামব্রিয়ান এলজেড 5000 সিরিজ। রিলটি বেশ পপুলার সিরিজের, যা অনেক শিকারীর প্রথম পছন্দের তালিকায় থাকে। বক্সটি খুলতেই আমরা কিছু কাগজ পাচ্ছি, যাতে মেশিনের বিভিন্ন পার্টসের নামগুলো নাম্বারিং করে উল্লেখ করা আছে। রিলটি হাতে নিতেই ভালো একটি ফিল পাওয়া যায়। ব্র্যান্ডের অরিজিনাল পণ্য হাতে নিলেই বোঝা যায় ব্যতিক্রম ধর্মী একটু। রিলটি সাইজে একটু বড়, ওজনটাও একটু বেশি। এই রিলটি দিয়ে ভারী খেলা, লং কাস্টিং খুব সহজেই করা যায়। হ্যান্ডেল ঘোরালেই আপনারা অন্য লেভেলের একটি কনফিডেন্স এবং ভালো গ্রিপ পাবেন, যা একজন মৎস্য শিকারীর মাস কন্ট্রোলিং এর আনন্দকে দ্বিগুণ করে দেয়। রিলটি ড্র্যাগ কন্ট্রোলারটা উপরে, যা আপনার প্রয়োজন অনুযায়ী ড্র্যাগ সেট করতে কমফোর্ট ফিল দেয়। রিলটির ড্র্যাগ ক্যাপাসিটি 18 কেজি প্লাস। স্পুলটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যাতে মরিচা পড়ার ভয় নেই। এবার কথা বলা যাক লাইন ক্যাপাসিটি নিয়ে। রিলটিতে 0.30 মিলিমিটার 370 মিটার, 0.35 মিলিমিটার 310 মিটার, 0.40 মিলিমিটার 280 মিটার সুতা লোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওর বাকি পার্ট আমরা কিছুদিন পর ধারণ করব। তো বন্ধুরা, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে ভিডিওটির দ্বিতীয় অংশ নিয়ে। দ্বিতীয় অংশটি রেকর্ড করতে প্রায় 3 বছর পার হয়ে গেল। এই ভিডিওটি আরো আগেই রেকর্ড করার কথা ছিল, কিন্তু ইউটিউবে আমি অনিয়মিত থাকার কারণে রেকর্ড করা হয়নি। তো চলুন শুরু করি। আমি 2টি ক্যামব্রিয়ান রিল ব্যবহার করছি দীর্ঘদিন থেকে। আমার ব্যবহার একদম রাফ অ্যান্ড টাফ। আমি কখনো নদীতে, কখনো খালে, কখনো বিলে একদম রাফভাবে ইউজ করি, যাতে রিলটিতে বালু, ধুলা, ময়লা লাগার কোনো কমতি থাকে না। এমন কোনো যত্ন করি না রিলগুলো, তবু রিলগুলো আমার ভালো সঙ্গী হয়ে আছে। রিলের সব থেকে বেশি ব্যবহৃত পার্ট হচ্ছে হ্যান্ডেল ও লক, যা এখনো ভালো কন্ডিশনে আছে। লকের স্প্রিংগুলো এখনো অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং খুব হার্ড। তোটা যে বুশের মধ্যে আটকায়, সে বুশটা কিরকম কন্ডিশনে আছে? বুশটা একদম ফার্স্ট কন্ডিশনে আছে। আমি কিছুদিন রিলগুলোতে ব্রেডেড লাইন ব্যবহার করেছি। ব্রেডেড লাইন এই বুশগুলোর অনেক ক্ষতি করে। আমার টিকা 35-50 রিলগুলোর বুশটি কেটে দিয়েছে ব্রেডেড লাইন, যা একদম 2 টুকরো হয়ে ভাগ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি তা মেরামত করে নিয়েছি। তো এই মেশিনের আপনারা দেখতে পাচ্ছেন বুশগুলো একদম নতুনের মতোই আছে, যা অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে। অতএব এবার ড্র্যাগ নব নিয়ে কথা বলি। তো ভাই, আমি ড্র্যাগ নবের কিচ্ছুই করতে পারি নাই। নতুন যেমন ছিল এখনো তেমন আছে। এর সাউন্ড কোয়ালিটিও সুন্দর, আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা যারা এই রিলটা নিতে যাচ্ছেন, তাদেরকে আমি ফুল সাপোর্ট করছি। এবার রিলের যত্ন নেওয়ার বিষয়ে কিছু কথা বলা যায়। রিল আপনারা কিভাবে যত্ন করবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনারা রিলটা কিভাবে ব্যবহার করেন, কোথায় ব্যবহার করেন, এটা আপনাকে আগে ভাবতে হবে। রিলগুলো যদি আপনারা বেশি কাদাযুক্ত জায়গায় অথবা বালিযুক্ত জায়গায় আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে রিলের যে ভেতরের পার্টসগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে করণীয়, রিলগুলোকে আপনাদের কিছুদিন পর পর গ্রিস করতে হবে। তো কিভাবে গ্রিস করবেন, এটা যদি আপনারা না পারেন, কমেন্টে জানাবেন। আমরা রিল গ্রিস করা নিয়ে সম্পূর্ণ ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।